হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এমডি আকবর হোসেন তুহিন আছি আপনাদের সাথে সবসময় ইংলিশ শেখা নিয়ে। তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে। তো আমি আসলে মূলত আজকে একটা টপিক নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে ভোকাবুলারি। আসলে বিষয়টা হচ্ছে কি, আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজের আগে মানে শিখার আগে আপনার ভোকাবুলারিটা অনেক ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে কি, আপনি যদি ধরেন মনোযোগ সহকারে যদি ভোকাবুলারি মুখস্থ না করেন, ঠিক আছে? মানে যে কোনো ভাষার, ইংলিশ হোক, আরবি হোক, উর্দু হোক, ঠিক আছে? তো আপনি যদি ভোকাবুলারি মুখস্থ না করেন, আপনি মনে করেন জীবনেও মানে ভাষা ওইরকমভাবে বলতেও পারবেন না, ভাষা বুঝতেও পারবেন না। আর আমিও মনে করেন যে যারা মানে ইংলিশ পড়ে আর কি, বা ইংলিশে যারা কথা বলে, তারা কিন্তু মনে করেন হিউজ পরিমাণে ভোকাবুলারি জানে। আর আমরা যদি অন্য দিক থেকে চিন্তা করি, আসলে ভোকাবুলারিরও কয়েকটা লেভেল আছে। ধরেন অনেক অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি আছে বা নরমাল লেভেলের ভোকাবুলারি আছে। আর যারা আইএলটিএস করে তাদেরও মানে অনেক ভালো, মানে আরও অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি আছে। তো আসলে ভোকাবুলারির শেষ নেই। তো আমাদের আসলে যারা ইংলিশ শিখতে আগ্রহী বা ইংলিশ স্পিকিং করতে আগ্রহী, তারা অবশ্যই এভরিডে ভোকাবুলারি মুখস্থ করা উচিত। তো আসলে আমি ইনশাল্লাহ ভোকাবুলারি মানে সম্পর্কেও ভিডিও মানে আরও মেক করবো ইনশাল্লাহ, সমস্যা নাই। তো আজকে আসলে একটু ফ্রি আছি, তো এই কারণে মনে করেন একটা ভিডিও মেক করতেছি। এখন আরেকটা বিষয় হচ্ছে, সেটা ধরেন এখন অনেকে চিন্তা করে যে আমি ভোকাবুলারিটা কোত্থেকে শিখবো বা কিভাবে শিখলে আমার জন্য ভালো হয়। তো আমি প্রথমত একটা কথা বলতে চাই, যেহেতু নতুন ইংলিশ স্পিকার, সেই ক্ষেত্রে আমাদের ভোকাবুলারিটা মানে একেবারে যেগুলো ইজি, হ্যাঁ, যেগুলো ইজি ওইগুলো শিখা উচিত। আবার অনেকে কি করে, এটাকে মনে করেন একটু এই মানে অলসতা করে, বা আমরা যদি আমাদের নোয়াখালীর ভাষায় বলি, এটাকে এক প্রকার হ্যাগারতিও বলা চলে। মানে সোজা কথা হচ্ছে অলসতা। অলসতা আসলে যে কোনো বিষয়ে মানে মানুষের ক্ষতি করে। যেমন আবার অনেকে একটা জিনিস চিন্তা করে কি, ধরেন আপনি একটা ইজি ভোকাবুলারি, অনেকে চিন্তা করে কি আসলে ভোকাবুলারিটা তো অনেক ইজি, এটা আমি পারি, এটা আসলে আমার আর শিখার বোধহয় কোনো প্রয়োজন নাই। কিন্তু আসলে আমরা মানুষেরা যে কাজটা হার্ড আমরা ওইটা কিন্তু ঠিকই পারি, কিন্তু যেটা ইজি আমরা ওইটা আর পারি না। এর কারণটা হচ্ছে কি জানেন? এর কারণটা হচ্ছে আমরা ইজিটাকে গুরুত্ব না দেওয়ার কারণে আমরা ইজিটাকে পারি না। তো আমরা যদি যে কোনো বিষয় পারতে হয়, অবশ্য ইজি হোক, হার্ড হোক, মিডিয়াম হোক, যেরকমই হোক, আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে অ্যান্ড গুরুত্ব সহকারে শিখতে হবে। আর প্রথমত হচ্ছে কি, যে কোনো কাজ করার আগে ওই কাজটার প্রিপারেশন নেওয়া উচিত। যেমন আপনারা যারাই অনলাইনে ইংলিশ শিখতে আগ্রহী, আমি তাদেরকে মানে ভিডিওটা দেখার জন্য সাজেস্ট করব। কারণ আপনি যদি ভালো একটা মানে ডিরেকশন না পান, সেক্ষেত্রে আপনি জীবনে একটা কাজে সফল হতে পারবেন না। কারণ ডিরেকশনটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট ম্যাটার, ঠিক আছে? ইম্পর্ট্যান্ট বিষয়। তো আর আরেকটা কথা হচ্ছে কি, এখন আমরা কিভাবে মানে একদিনে কয়টা ভোকাবুলারি শিখবে? এখন আমি যদি সেটা বলতে যাই, আসলে ভোকাবুলারি আমরা একদিনে কেউ আছে ইচ্ছা করলে ১০০টাও শিখে ফেলতে পারে। কিন্তু না, এটা উচিত হবে না। কারণ উচিত হবে না এই মর্মে, আপনি একদিন ১০০টা ভোকাবুলারি শিখলেন, পরে আগামী ১ সপ্তাহ আর একটাও শিখলেন না। এইটাতে কিন্তু হবে না। বরং আপনি রেগুলার ৫টা অথবা ১০টা ভোকাবুলারি মুখস্থ করেন। সেই ক্ষেত্রে মনে করেন আপনি এভরিডে কিন্তু করতে হবে। আবার একদিন করলেন ৫টা, আবার ১০ দিন করলেন না, এরকম কিন্তু হবে না। তো এভরিডে আসলে ভোকাবুলারি মুখস্থ করতে হবে। তাহলে আপনি একজন ভালো ইংলিশ স্পিকার হতে পারবেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে কি, কখনো কোনো বিষয়কে ইজি হিসাবে দেখবেন না। এর কারণটা হচ্ছে কি, আমরা যে বিষয়টাকে ইজি হিসাবে দেখি, আমরা কিন্তু দিন শেষে ওইটা আর কভার করতে পারি না। আর পাশাপাশি ভোকাবুলারির পাশাপাশিও মানে গ্রামার, তারপর যে সেন্টেন্স মেকিং যে বিষয়টা, ওগুলো অবশ্য শিখতে হবে। তো যেহেতু আমরা যারা নতুন ইংলিশ স্পিকার আছি, তাদের ফার্স্টলি একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে ভোকাবুলারি মুখস্থ করা। আর ভোকাবুলারি যেরকমই, আর শুরুতে আপনারা মানে হার্ড ভোকাবুলারি মুখস্থ করতে যাবেন না। কারণ আপনারা যদি শুরুতে হার্ড ভোকাবুলারি মুখস্থ করতে যান, সেই ক্ষেত্রে আপনারা মানে হয়তো ভয় পাবেন, অথবা আপনাদের মানে ভোকাবুলারি থেকে আপনাদের মনটা উঠে যাবে। তো আমি আজকে ভিডিও আর বেশি লম্বা করব না, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে
অনেক ভালো ভালো ভিডিও দিতে পারি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।